ॐ यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थितो तद्गतेन मनसा তোমার কোনটায় যাবো तद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्तहृदय বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। সমস্ত ভক্তবৃন্দ, আমার ক্লায়েন্ট এবং সারা প্রান্তের যত শিষ্যবৃন্দ আছে, অনেকে খুবই মনে দুঃখ পেয়েছেন। সেই দুঃখটাকে যাতে আপনাদের হৃদয়ে না থাকে, প্রথম কথা বলি যে কেশবানন্দ মহারাজ কোনো কিছুতে বিচলিত হন না। কি বলেন মহারাজ? করো ভালো, না করো আরো ভালো। ভগবানকে ভালোবাসো তো তোমার ভালো, না বাসো তোমার গেল। তাহলে মহারাজ কি বলেন? যে আমার কথা মেনে চলো ভালো, না মানো আরো ভালো। তাহলে মহারাজের এই কথার মধ্যে কোনো ফাঁকি নেই। কিন্তু এ সারাদিন আমার কাছে কত ক্লায়েন্ট আসছেন, এক্ষুনি ক্লায়েন্টরা গেল, তারাও বাস্তুযন্ত্র, ঘোড়ার নাল, ভাগ্য বিচার আদি সব করে বই টই নিয়ে গেল। অনেকে বলছে যে মহারাজের এত টাকা কোত্থেকে এলো? শুনে রাখুন, আমার 4টে বই বেরিয়েছে, জানেন? 4টে বই। বৈদিক প্রযুক্তিবিদ্যার প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, পরে একটা বেরিয়েছে কেশবানন্দের লেকচার এবং অধ্যাত্ম বিজ্ঞান। বই বিক্রি হয়, ঘোড়ার নাল বিক্রি হয়, বাস্তুযন্ত্রম বিক্রি হয়। লোকে নানান যজ্ঞের জন্য বিভিন্ন জায়গায় আমি যজ্ঞ করি। যজ্ঞের সমস্ত কিছু আপনারা জানবেন, জানলে চেষ্টা করলে অনেক কিছু বুঝতে পারবেন। তো আমাকে সবাই জানে, তো সেই কথাটা আমাকে একটু বলতে হলো এই জন্য যে পাগলের কথা শুনে আমি অনেক উল্টোপাল্টা কথা বলেছি, অনেক কঠোর কথা বলেছি। সেগুলো আমার মনে হয়েছে যে আমার বলা উচিত হয়নি, কারণ এইসব লোকের কথায় গুরুত্ব দিয়ে উত্তর দেওয়াটা কেশবানন্দের মতো ব্যক্তির পক্ষে উচিত নয়, সেটা মনে করি। সেই জন্য আমার কিচ্ছু বলার নেই। যারা যা বলছেন ভালো করে বলতে থাকুন, তাতেও আমার প্রচার হবে। যে যেমন বলবেন, সবাইকে আমি বলছি যে আমার বিরুদ্ধে 1000 কথা হলেও আমি বিচলিত হই না, এটা দিব্য সত্য কথা। আজকের 4টে শব্দ বলবো মাত্র। সেই 4টে শব্দের মধ্যে প্রথম শব্দ হচ্ছে মানবের মধ্যে 4টে দোষ জন্মগতভাবে বিদ্যমান। মানে মানুষের মধ্যেই 4টে দোষ আছে। সেটা হচ্ছে ভ্রম, প্রমাদ, করণাপাটব আর বিপ্রলিপ্সা। ভারতীয় দর্শন যারা পড়েছে, যারা ফিলোসফি নিয়ে পড়া MA পাস করেছে, তাদেরকে কিন্তু এগুলো পড়তে হয়, ভালো করে মনে রাখবেন। তাহলে ভ্রম, ভ্রম মানে অনেক রকমের ভ্রম হয়। ভ্রম মানে ভুল, সোজা কথায় মিস্টেক। এই ভুলটা কোথায় কোথায় হয় জানেন? প্রথম কথা হচ্ছে ভ্রম হয় স্বতত্ত্বে, মানে আমি কে, আমার ভুল হয়ে গেল। আমি কে, সাউন্ড আসছে তো ঠিক মতো? আমি কে, এটাতে প্রথম ভুল। তাহলে আমি কে আমি জানি না। তাহলে আমি জানি না মানে আমাকেই আমি ভুলে গেছি। মানে আমি যে আত্মা, আমি যে শুদ্ধ ভগবানের অংশ, সেইটা আমি জানি না। সেই জন্য এটাকে বলে ভ্রম। তো ভ্রম অনেক রকম হতে পারে। পরতত্ত্ব, পর মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে ভগবান। ভগবান কি সেটাও আমি জানি না। কে আমি, কেন মরে যারে তাপত্রয়। তাহলে দেখা যাচ্ছে প্রমাদ, প্রমাদ মানে অন্যমনস্ক। আমি যেমন কথাগুলো বলছি, কারোর মাথায় থাকে, কারোর মাথায় থাকে না। কেন থাকে না বলুন তো? মূল কারণ হচ্ছে সেই কথাকে অনবধান, একে বলে প্রমাদ। মানে অনবধান মানে বোঝেন তো? অনবধান মানে একাগ্র চিত্তে না শোনা, না ভাবা, না বিচার করা।
এটাকে কি বলে? প্রমাদ, অন্যমনস্ক। ভগবানের কথা শুনছেন, শুনতে শুনতে হাই তুললেন। তার মানে কি আপনি শুনছেন না তো? আমরা তো সারা জীবন ভগবানের কথা শুনেছি, হাজার হাজার সাধুর কাছে শুনেছি, আর নিজে হাজার হাজার লেকচার দিয়েছি, টেলিভিশন চ্যানেল থেকে সারা ভারতবর্ষে লেকচার দিয়েছে, এগুলো আপনারা জানেন। তাহলে ভ্রম একটা হলো ভুল, আর একটা প্রমাদ মানে অন্যমনস্ক হওয়া, বিষয়কে গুরুত্ব দিয়ে শ্রবণ না করা, না বোঝা। জগতের জীব এই জন্যই তো দুঃখ পায়। দুঃখের কারণ একটাই, সে নিজেকেও জানে না আর নিজের আরাধ্য দেবকে জানে না। কার সাধনা করলে সুখী হয় সে জানে না। তাহলে ভ্রম আর প্রমাদ দুটো হলো। ভ্রম মানে ভুল, আর ভুল অনেক রকমের হয়। দূরত্ব নিবন্ধন, দূর থেকে কেউ যাচ্ছে, আমি ভাবলাম ওটা বোধহয় একটা ছেলে, পরে দেখলাম ওটা একটা মেয়ে। একটা ঘটনা ঘটেছিল আপনাদের বলি। একদিন একটা মেয়ে মোটর সাইকেলে করে এসেছে আমাদের কিছু ওই দিতে, ওই পার্সেল এসেছে সেটা দিতে। তা আমি, মেয়েটাকে কোম্পানি থেকে পাঠিয়েছে, এখন মেয়েটাকে আমি ভেবেছি ছেলে, এমন ড্রেস পরেছে আর মোটর সাইকেল চালাচ্ছে, তো আমি বুঝতে পারিনি। আমি বললাম, এই তুমি কি এনেছো, তো আমি খুলে দেখি। বলে আপনি খুলতে পারবেন না, ওটা আমাকে কোম্পানি পাঠিয়েছে, আপনি আপনার ঘরে গিয়ে খুলবেন। তো একটু তর্ক হয়েছে। তো বলছে, হ্যাঁ আমাকে আপনি এরকম তর্ক করছেন কেন, আমি একটা মেয়ে, আমাকে এরকম বলছেন কেন? আমি, তুমি মেয়ে মা? হায় হায়, আমি তো বুঝতে পারিনি তোমাকে, তুমি আমাকে ক্ষমা করে দাও মামনি, আমি অন্যায়ভাবে তোমার সঙ্গে, আমি ভাবলাম তুমি একটা বাচ্চা ছেলে। হ্যাঁ ছেলে ভেবেছেন? আমি বললাম আমার তো এরকম মনে হয়েছে, তাহলে আমার ভুল। তাহলে দেখুন, এটাও একটা মিস্টেক, মানে এটাও একটা ভ্রম। একটা মেয়েকে ছেলে ভাবলাম, আবার অনেক সময় ছেলেকে মেয়ে ভাবলাম। দূরত্বের কারণে, চোখের দৃষ্টির কারণে একরকম পড়তে গিয়ে আর একরকম পড়লেন, আর একরকম শুনতে গিয়ে আর একরকম শুনলেন। অন্য মনস্কতা, তাহলে ভ্রম প্রমাদ। তাহলে প্রমাদ মানে অন্য মনস্ক হওয়া। আর করণা পাটক, করণা পাটক বোঝেন তো? করণ মানে ইন্দ্রিয়, করণ শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের অপটুতা। মহারাজ কি বললেন সেটা দূর থেকে ভেসে গেল, সেটা আপনি বুঝতে পারলেন না, মানে আপনার মাথার উপর দিয়ে চলে গেল, ওভারফ্লো করে গেল। তার মানে আপনার অনুভবে এলো না কেন? করণা পাটব, ইন্দ্রিয়ের অপটুতা। বলে কি যে বললেন মহারাজ, ভ্রম প্রমাদ করণা পাটব বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা, এই দেখুন, করণ মানে ইন্দ্রিয়, মানে ইমপারফেক্ট সেন্সেস, সেন্সগুলো ইমপারফেক্ট। কান ভালো না, শুনতে পারে। কেউ এখানে ভাগ্য বিচার করতে এলো, সে বলছে আমি শুনতে পাচ্ছি না, তুমি শোনো, তার স্ত্রীকে দিল। তাহলে দেখা যাচ্ছে লোকটা শুনতে পাচ্ছে না কেন? করোনা মানে ইন্দ্রিয়টা, কানটা অপটু হয়ে গেছে, শ্রবণ ইন্দ্রিয়টা অনেকটা দুর্বল হয়ে গেছে। তাকে বলে কি? করণ অপাটব, মানে ইন্দ্রিয়ের অপটুতা। তাহলে বুঝতে পারছেন তো? তাহলে সেন্সটা পারফেক্ট নয়, চোখে পড়ছেন চোখটা পারফেক্ট নয়, কিংবা কথা বলছেন কথাটা পারফেক্ট নয়। তার অনেক কারণ হতে পারে, আপনার অজ্ঞানজনিত কারণ, আপনার ভুল ধারণাজনিত কারণ, অনেক রকম হতে পারে। সেই জন্য এই প্রমাদ, ভ্রম প্রমাদ করণা পাটব, এই দর্শনের কথা, এগুলো দর্শন, চারটে কথাকে মুখস্থ করে নেবেন। যারা আমার ভক্ত, শিষ্য, অনুরাগী, শ্রদ্ধা, ক্লায়েন্ট, তারা মনে রাখবেন, আমি কারোর প্রতি আমার কোনো রাগ দ্বেষ নেই, আমি কাউকে মন থেকে হিংসা করি না। আমার হৃদয়টাকে যারা চেনে তারা জানে যে মহারাজ বাইরে একটু কঠোর কথা বলে, কিন্তু ভেতরে কারোর প্রতি হিংসা রাখে না। কেন? মহারাজ না হলে আমার আমার নামে কে কি বলেছে, নানান রকম মন্তব্য, সেইগুলো শুনে ভক্তরা কষ্ট পেয়ে আমাকে ফোন করছে, মহারাজ আপনার শরীর ঠিক আছে তো? আপনার ওখানে এইসব ফেসবুকে দেখছি, এগুলো কি? আমি বললাম কিচ্ছু না, ওগুলো আমার কাছে, ওগুলো পায়ের ধুলোর সমান, ওগুলো ঝেড়ে দেই আমি। তোমরাও নিয়ে ভাবছো কেন? মনে কষ্ট পাচ্ছে তারা, তো কষ্ট পেলে তো আমারও, ভক্তরা কষ্ট পেলে আমার কষ্ট হয়, যে হ্যাঁ আমার ভক্তরা কষ্ট পাচ্ছে। তাই আমি কাউকে কিছু বলতে চাই না। যারা যা বলছে তারা মনে করুক ওইগুলোই সত্য, তারা ওইগুলো মনে করে যা পারে করুক। কেউ আবার বলছে যে মহারাজের ওখানে সিবিআই তদন্ত হোক, তা হোক, আমি কি কারোর পরোয়া করি নাকি?
আমার জীবনটা তো খোলা পাতা, সারা বিশ্ব দুনিয়া জানে যে কেশবানন্দ মিথ্যা কথা বলে না, মিথ্যার ধার ধারি না। সেই জন্য ভ্রম চারটেকে মুখস্থ রাখবেন: ভ্রম, প্রমাদ, করোনা পাটক। আর একটা হচ্ছে বিপ্রলিপ্সা, মানে চিটিং মেন্টালিটি, অন্যকে চিট করা। বিপ্রলিপ্সা মানে তার বাংলা অর্থ হচ্ছে, দার্শনিক শব্দের অর্থ হচ্ছে বঞ্চনা করা। আর একজনকে আমি সুযোগ দিলাম না, তাকে বঞ্চনা করলাম, কিংবা একজনের নামে মিথ্যে প্রচার করলাম। এগুলো হচ্ছে নিজের সর্বনাশ নিজে করা। পৃথিবীতে জীব জন্মেছে, যদি নিজের সর্বনাশ নিজে করতে চায় তো আপনি তার ভালো করবেন কি করে? ভালো করতে পারবেন? সে যদি নিজেই চিট করে, নিজেকে না জানে, রোজ মেডিটেশন না করে, ধ্যানাভ্যাস না করে, তাহলে তার এই চারটে দোষ তাকে জগতে নিরন্তর ঘোরাতে থাকবে, নিরন্তর জগতে দুঃখ দেবে। সেই জন্য এই চারটে কথা একদম কণ্ঠস্থ করে নেবেন: ভ্রম, প্রমাদ, করোনা পাটব আর বিপ্রলিপ্সা। এই চারটে কথা আমাদের জীবনে একান্ত রূপে দরকার। যদি এই চারটে কথা আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার জীবন পথ সুন্দর হয়ে যাবে, সব দিক থেকে মঙ্গলময় হবে। সেই জন্য এই দার্শনিক শব্দগুলোকে মাঝে মাঝে ব্যাখ্যা করব। আর জগতে কারোর উপরে আমার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই। যদি কেউ আমাকে গালাগালি দেয় তো দিক, আমার নামে মিথ্যা প্রচার করে তো করুক, করে যদি শান্তি পায় তো পাক। আমি তো বলি, করো ভালো, না করো আরো ভালো। তোমার কাজ তুমি করবে, তোমার পরিণতি তুমি ভোগবে, আমি কেন তোমাকে অন্য কথা বলতে যাব? সেই জন্য কেশবানন্দ বন মহারাজ জগতে কারোর প্রতি ক্ষোভ রাখে না, কারোর প্রতি বিদ্বেষ রাখে না। সবার মঙ্গল চাই, সবার মঙ্গলের জন্যই কাজ করে চলেছি ছোটকাল থেকে। সারা ভারতবর্ষ জানে আমার বৃন্দাবন আশ্রমে কত লোক থাকে, কত খরচ হয়, সব খুঁজলে পাবেন। এই জন্য কেউ কেউ বলছে মহারাজকে অ্যারেস্ট করা হোক। মহারাজকে অ্যারেস্ট করবে কি? কোন অপরাধে? মহারাজ কি করেছে? কার কোনো ক্ষতি করেছে? এইসব যে যারা যারা এইসব ফেসবুকে নানান রকম ছাড়ছে, ভগবান তাদের সদ্বুদ্ধি দিক, মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, সবাই ভালো থাকো। এই চারটে কথাকে মনে রাখুন, যেগুলো আমাদের জীবনের বাস্তব সত্য কথা: ভ্রম, প্রমাদ, করোনা পাটব, বিপ্রলিপ্সা। তবে আমি যে রাশির জাতক, সেই রাশির জাতক এমন, যদি কাউকে ত্যাগ করি না, তাকে মন থেকেই ত্যাগ করি, আর যাকে গ্রহণ করি তাকে মন থেকেই গ্রহণ করি। যার মঙ্গল চাই, মন থেকেই মঙ্গল চাই, হৃদয় দিয়ে মঙ্গল চাই, শক্তি দিয়ে, আমার পাওয়ার দিয়ে, আমার উপাসনা দিয়ে, সব দিয়ে মঙ্গল চাই। আমার নাম কেশবানন্দ বন মহারাজ। আপনারা ভালো থাকবেন। আমি কারোর অমঙ্গল চাই না, অমঙ্গল ইচ্ছা করি না। তবে যদি কেউ আমাকে গালি দিয়ে সুখী হয়, তাতে আমারও ভালো, তারও ভালো। ভালো হবে। ভালো কি হবে সেটা সে বুঝবে, সময়কালে বুঝবে যে কেশবানন্দ বন মহারাজের বিরুদ্ধে কিছু বললে প্রকৃতি কিভাবে তাকে শাস্তি দেয়, সেটা সে বুঝবে। আমার তো কিছু করার নেই, আমি কিছু করবও না। আর আমার জন্মটা এমন এমন সময় হয়েছে, এমন একটা নক্ষত্রে আর এমন একটা গ্রহযোগে হয়েছে, যে আমার প্রতি শত্রুতা করেছে সে কিন্তু অকালে মৃত্যুবরণ করেছে। সেই জন্য মৃত্যু এসেছে তার, আমি তার কাছে যাইও নি, আর তার কোনো অমঙ্গলও চাইনি, কিন্তু মৃত্যু হয়েছে। এই জন্য বিরোধিতা করবেন তো ফল পাবেন। সবাই ভালো থাকবেন। চারটে কথা: ভ্রম, প্রমাদ, করোনা পাটব আর বিপ্রলিপ্সা, সম্পূর্ণ দার্শনিক শব্দ। এগুলোকে মনে রাখুন, ভাবুন, বিচার করুন, জীবন ভালো হবে, সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকবেন। এই হচ্ছে আমার অন্তরের ইচ্ছা। সবাইকে আমার অন্তরের আশীর্বাদ জানিয়ে সমাপ্ত করলাম। ওম শান্তি। ওম।